অনেক দিন পরে পূজার ছুটিতে বাড়িতে আসলাম। আর এই যে এখন বাড়ির আশেপাশে একটু ঘুরে দেখছি সাথে মেয়েকে নিয়ে। মেয়ে তো কোলে উঠে আছে। আর এই যে দেখেন যে গাছে কত সুন্দর পেঁপে ধরেছে। তারপরে এই যে এখানে একটা দুধমান কচুর ডগার গাছ। এই গাছটা আমি ঈদের ছুটিতে এসে লাগিয়েছিলাম। আর এই যে এখন কত বড় হয়ে গেছে, একদম খাওয়ার উপযোগী। আর এগুলা গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসা হচ্ছে। এগুলো আমাদের চাষ করে জমিতে, তারপরে ওইখান থেকে কেটে নিয়ে আসা হয় প্রতিদিন। আর এদিকে এই যে জবা ফুল গাছটাতে কত ফুল ফুটে আছে। আমার মা তো আগে প্রতিদিন এই গাছটা থেকে ফুল নিয়ে পূজা দিত। এখন তো দেখা যায় বেশিরভাগ আমার মেয়েকে দেখাশোনা করে, ঢাকায় থাকে, সেজন্য আর পূজা দেওয়া হয় না। এই যে একই গাছে কিন্তু দুই রকমের ফুল। এই যে এখানে লাল জবা ফুটেছে, আবার এখানে এই যে ক্রিম কালারের জবা ফুটেছে। কত সুন্দর দেখতে। এদিকে একটা শেফালি ফুলের গাছ আছে। এটা তো ছোট একটা গাছ। এই যে এই পাশে বড় একটা গাছ আছে। গাছটার মধ্যে কলি ধরতেছে, ফুল ফুটবে। একটা দুইটা ফুল ফুটে দেখা যায়, ওই যে নিচে পড়ে আছে। আর এই যে দেখেন গাছে কত পরিমাণ পেঁপে হয়েছে। আমার বাবা সব সময় পেঁপে চাষ করে, মানে বাড়ির আশেপাশে কয়েকটা পেঁপে গাছ লাগিয়ে রাখে, যেন আমরা সারা বছর একটা দুইটা করে পেঁপে খাইতে পারি এবং একটা দুইটা করে বিক্রি করতে পারি। এখানে দেখেন এটা এই যে খারকন ডাঁটা শাক। আমরা এটাকে খারকন শাক বলি, অনেকে কে কি বলে থাকেন। এই যে আর ওইদিকে আছে, প্রচুর পরিমাণে হয়ে আছে। পরিমাণ তুলসী পাতা হয়ে আছে গাছে। দেখেন ওই যে ওইখানে প্রচুর পরিমাণ তুলসী পাতা। গত বছর এখান থেকে পাতা তুলে তারপর মেয়ের জন্য সাবান বানিয়েছিলাম, এবারও বানাবো। আর এই যে ডাঁটা চাষ করেছিল, তো ওইটা খাওয়ার পরে আবারও কিছু পরিমাণ ডাঁটা হয়ে আছে। তো বাড়িতে আসলে খাবার মানুষ নেই, এই জন্য দেখা যায় এমনি করে আছে, পড়ে আছে আর কি। তারপরে এদিকে দেখেন এই যে গাছের মধ্যে কলা হয়ে আছে, প্রচুর পরিমাণে কলা। আরও